আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নির্দেশে বড়বেলুন ২ নম্বর অঞ্চলের ফকিরডাঙ্গা গ্রামে বুথভিত্তিক কর্মী সম্মেলন বৈঠক অনুষ্ঠিত হয়। বড়বেলুন ২ নম্বর অঞ্চলে মোট 10টি বুথ আছে। বুথ সভাপতিদের ও অঞ্চল সভাপতিদেরকে নিয়ে ও প্রধানকে নিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, পাড়ায় পাড়ায় মানুষের খোঁজ খবর নিতে, পুরাতন কর্মীদের সঙ্গে নিয়ে চলতে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট। বিধানসভাতে আমরা এখান থেকে 1000 ভোটে লিড পাবো। যে নাসিকগ্রাম একদিন পথ দেখাতো গোটা ভাতারকে, সেই নাসিকগ্রাম সামনে বিধানসভায় পথ দেখাবে আবার। আজকে কর্মীদের কি বার্তা দিলেন? ওই তো বার্তা দিয়ে দিলাম যে নাসিকগ্রাম পথ দেখাতো, সাথে সেই নির্বাচনে আমার নিজে দেখা বনমহিলা হেরে যাওয়ার পর ওর গ্রামে মারপিট হচ্ছে, আর নাসিকগ্রাম থেকে লোককে ওর গ্রামকে শাসন করতে যাচ্ছে। তাতে সেই নাসিকগ্রাম আবার তৈরি হবে। মূলত বেশ কয়েকটি অঞ্চলে কর্মী সম্মেলন করলেন, কি উঠে আসছে বেশিরভাগ কর্মীদের মধ্যে? বেশিরভাগ কর্মীরাই তারা মাঠে নেমে গেছে, অলরেডি ভোটার লিস্টে কাজ শুরু করে দিয়েছে। কেননা তারা জানে 26-এর নির্বাচন, বসে থেকে কোনো কাজ হবে না। আর আমাদের কর্মীরা বসে থাকার কর্মী নয়, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। এই অঞ্চল থেকে কেমন লিড হবে মনে হচ্ছে? এই অঞ্চলে আগামী বিধানসভায় এই অঞ্চলে আমার টার্গেট 1000 টার্গেট আছে। যেটা থেকে বেশি যে দাঁড়াবে কাউকে দেখার দরকার নেই, সিম্বলকে ভোট দেবো আমরা। এই যে 294টা সিট পশ্চিমবাংলা বিধানসভায়, 294টাই প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি, আর কেউ না। সব জায়গাতেই মমতা ব্যানার্জি প্রার্থী। আমরা মমতা ব্যানার্জির মুখ দেখে আমরা ভোট দেবো। আমি মানব অধিকারী বলে আমাকে ভোট কেউ দেবে না, আমি মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট বলে আমাকে ভোটটা দেবে। কি করিস আছে মানব অধিকারী? ওসব বাজে কথা বলে লাভ নেই। সামান্য 2-4টে কথা বলে ইয়ে করে ওসব হয় না। মমতা ব্যানার্জির হাত যদি আমার মাথায় না থাকে আমি কোনোদিনই জিততে পারবো না। আমি আজকে সিম্বল চেঞ্জ করে যদি অন্য কথা দাঁড়াই আমি হেরে যাব। আপনারা জোরাত করে অনুরোধ করছি, নিজেদের মধ্যে খেউকি বন্ধ করে আপনারা একসঙ্গে সবাই নামুন, সবাই মিলে একসঙ্গে কাজ করুন। মানিককে বলছি, জয়কে বলছি, তোমরা দুজনাতে জোট বেঁধে তোমরা একসঙ্গে সব জায়গাতেই মিটিং করো, ছোট ছোট করে মিটিং করো। যদি দরকার মনে করো আমি আসবো সেখানে আবার। তাহলে প্রতিদিনই বলবে না যে আজকে এসো, সেটা যেন করো না। কেন এরা প্রতিদিনই বলবে আসো আজকে একবার, এটা যেন করো না। তোমরা নিজেরা বসো, যদি মেটাতে না পারো তখন আমাকে ডাকবে, শেষ মুহূর্তে আমি আসবো। আর কিছু বলতে চাই না, অনেকক্ষণ বলেছে সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছে আমাদের যুব প্রেসিডেন্ট, আইনটিটিউসির নেতা এবং আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ, পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান ভাই মবি, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে বুথ কর্মী সম্মেলন, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, এইখানে আপনারা যারাই বসে আছেন বা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, কোন পরিবারের লোক বলতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার বাড়িতে পৌঁছায় না। এটা 100% সত্য। কিন্তু তা হলো আমাদের বসতে হচ্ছে কেন? দেখবেন দেশের কবে যুদ্ধ হবে, আমাদের দেশের সঙ্গে অন্য কোনো দেশের কবে যুদ্ধ হবে, তার জন্য কিন্তু সেনাবাহিনী শুধু খায় আর ঘুমোয় না। তারা কি করে? তাদের একটা সকালবেলায় মর্নিং ওয়াক হয়, তাদের কিছু কর্মসূচি থাকে শরীরটাকে সঠিক রাখার জন্য। তেমনি এই তৃণমূল দল, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হয়ে গেছে, পশ্চিমবাংলায় তৃণমূল দল থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার নির্ভর করছে কাদের উপর? কাদের উপর নির্ভর করছে না, আমাদের পশ্চিমবাংলায় যে আমাদের ভাতার ব্লক যদি বলি, তাহলে 228টা যে বুথ রয়েছে, সেই বুথের কর্মীরা অর্থাৎ সেই সেনা সৈন্যরা যদি সঠিক জায়গায় থাকে তবে কিন্তু দলটা টিকে থাকবে। তাই মাঝে মাঝে মিটিং করার দরকার আছে। যারা সেনাপতি
তাদের একবার সেই সৈন্যদেরকে নির্দেশ দেওয়া দরকার আছে। এর জন্য বিধায়ক নির্দেশ দিয়েছেন সমস্ত অঞ্চলের কর্মীদের সঙ্গে আমি দেখতে চাই তারা কোন জায়গায় রয়েছে। সুমনা মাঝি আর এক পঞ্চায়েত মেম্বার। এরপরে আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল আলমকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্ষান্ত দাস মহাশয়। আমাদের বরবেলুন এরপরে আমাদের ব্লক সভাপতি বাসুদেব জজ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চলের প্রধান সুশান্ত সাহা মহাশয়। এরপরে ভাতার যুব তৃণমূলের সভাপতি ব্লক সভাপতি অমিত হু মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির আর এক মেম্বার ভারতী দাস মহাশয়। এরপরে আমাদের আইএনটিসির